আমাদের ফেরিঘাটে যেই লোকগুলো যে গাড়িটা উল্টিয়ে পরে নদীর মাঝে পড়ে গেল, একজন অদক্ষ ড্রাইভার ছিল। রেলে যারা চাকরি করেন, রেলের কর্মকর্তা বা কর্মচারীদের অবহেলার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে অকালে। বাংলাদেশের প্রত্যেকটা সড়কের বেহাল দশা, এই জন্যই সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশেষ করে যারা চালক আছেন তাদের বৈধ লাইসেন্স আছে কিনা, তারা অনেকের হয়তোবা মাঝখানে অনেক সময় দেখা গেছে পক্সি দেয়, অনেক ড্রাইভাররা হেল্পারদেরকে দিয়েও অনেক সময় দেখা গেছে সাময়িক সময়ের জন্য তারা গাড়িটা চালানো, এই সময়ের মধ্যে হয়তোবা দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো একটু চেক দেওয়া দরকার। তারপরে দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে যে পরিমাণ গাড়ি বাড়ছে, আমার মনে হয় সেই পরিমাণ রোড প্রশস্ত হয় নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশেষ করে আমাদের পাশে সারা দেশের পাশাপাশি কিছুদিন আগে আমাদের কুমিল্লাও এটা রেল দুর্ঘটনায় 12 জন মানুষের প্রাণহানি হয়েছে। এটা অবশ্যই আমার মনে হয় যে রেলে যারা চাকরি করেন, রেলের কর্মকর্তা বা কর্মচারীদের অবহেলার কারণে এই মানুষগুলার কিছু হয়তো মৃত্যুবরণ করতে হয়েছে অকালে। বাংলাদেশের প্রত্যেকটা সড়ক দুর্ঘটনার জন্য তিনটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অদক্ষ ড্রাইভিং, আর 2 নম্বর হচ্ছে গাড়ির যান্ত্রিক ত্রুটি, 3 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সড়কের বেহাল দশা, এই জন্যই সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি, এখানে 3টা প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে বাংলাদেশ সড়ক অধিদপ্তর, যেটা BRTA, আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগে যারা আছেন। বিশেষ করে আমরা এই কুমিল্লা সিলেট মহাসড়কের যেই বেহাল দশা, এই বেহাল দশা থেকে মানুষের এই মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে হলে এই কুমিল্লা সিলেট মহাসড়ক অতি দ্রুত মেরামত এবং দ্রুত সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। এর কয়েকটি কারণ আমি না বললেই নয়। এখানে অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্য করা এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা আমরা দেখতে পেয়েছি। গত কিছুদিন আগে কুমিল্লা রেল স্টেশনে, এখানে রেল কর্তৃপক্ষের ড্রাইভারের কোনো দোষ নেই, এখানে দোষ হয়েছে একজন অদক্ষ ড্রাইভার ছিল, এই জন্য এখানে অনেকগুলো মানুষের প্রাণহানি হয়েছে। তারপর আমরা দেখতে পেয়েছি আমাদের ফেরিঘাটে যেই লোকগুলো যে গাড়িটা উল্টিয়ে পরে নদীর মাঝে পড়ে গেল, এখানেও একটি অদক্ষতা ড্রাইভারের ভূমিকা এখানে ছিল। ফলে পেশাগত যে ড্রাইভারগুলো আছে তাদেরকে যদি লাইসেন্সের মাধ্যমে, ভালো ট্রেনিংয়ের মাধ্যমে লাইসেন্সগুলো প্রদান করা হয়, তাহলে অনেকাংশে আমাদের সড়ক দুর্ঘটনা কমে যাবে। দ্বিতীয় হচ্ছে রাস্তাঘাটের যে বেহাল দশা এবং ত্রুটিপূর্ণ গাড়ি, ত্রুটিপূর্ণ যানবাহন, অনেক গাড়ি ফিটনেস নাই কিন্তু গাড়ি চালাচ্ছে। এজন্য আসলে আমাদের বাংলাদেশে অনেক সড়ক দুর্ঘটনা হচ্ছে।